থাকার মতো কোনো স্থায়ী ঠিকানা নেই। রাত কাটে একটি ছোট বাঁধের ওপর। তবুও টানা ৫০ বছর ধরে মাত্র ১ টাকায় পড়িয়ে যাচ্ছেন এক প্রবীণ শিক্ষক। গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের ৭৮ বছর বয়সী লুৎফর রহমান। আজ তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি। চারপাশে যখন সবাই অর্থের পেছনে ছুটছে, তখন তিনি জরাজীর্ণ একটি সাইকেলে চড়ে গ্রামের মেঠো পথে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। ভোর হওয়ার আগেই তার দিনের শুরু। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তার ইচ্ছাশক্তিতে কোনো ক্লান্তি নেই। কখনো হেঁটে, কখনো পুরনো সাইকেল ঠেলে পৌঁছে যান শিশুদের কাছে। এভাবেই কেটে গেছে তার জীবনের ৫ দশকেরও বেশি সময়। গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকি ১ টাকার মাস্টার নামে। প্রতিদিন মাত্র ১ টাকার বিনিময়ে তিনি শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন। এই যাত্রা শুরু ১৯৭২ সালে। স্বাধীনতার পর গুণভর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি, কিন্তু দারিদ্র্যের কারণে নিজের পড়াশোনা এগিয়ে নিতে পারেননি। তখনই সিদ্ধান্ত নেন নিজে না পারলেও গ্রামের শিশুদের শিক্ষিত করবেন। শুরুতে বিনা পারিশ্রমিকে পড়াতেন, পরে শিক্ষার্থীদের আগ্রহ আর প্রতীকী সম্মান হিসেবে নেন মাত্র ১ টাকা। তার নিজের জীবনও সহজ ছিল না। ১৯৭৪ সালের ভয়াবহ বন্যা ও নদী ভাঙনে হারান সবকিছু। ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেন বাঁধের পাশে ছোট্ট একটি টিনের ঘরে। এখনও সেই কষ্টের জীবনই তার সঙ্গী। শীতের ঠান্ডা হাওয়া কিংবা গরমের তাপ, সবকিছুর মধ্যেও তার চিন্তা একটাই: শিশুদের শিক্ষা। তার কাছে পড়া শিশুরা জানায়, তিনি শুধু বইয়ের পড়া শেখান না, নৈতিকতা, দেশপ্রেম, জীবনের মূল্যবোধও শেখান। তাই তিনি শুধু শিক্ষক নন, অভিভাবকদের কাছেও ভরসার নাম। এলাকার অনেকেই বলেন তারা নিজেরাও একসময় তার ছাত্র ছিলেন। এখন তাদের সন্তানরাও তার কাছেই পড়ছে। আজকের দিনে যেখানে কোচিং আর প্রাইভেট পড়ার জন্য হাজার হাজার টাকা খরচ হয়, সেখানে লুৎফর রহমান এক অনন্য উদাহরণ। তার এই সংগ্রামের কথা জানার পর স্থানীয় প্রশাসনও এগিয়ে এসেছে। গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তার থাকার ঘর মেরামত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাকে একটি স্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হতে পারে। লুৎফর রহমানের বিশ্বাস, শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। দীর্ঘ ৫০ বছরের বেশি সময়ে তিনি অসংখ্য শিশুর জীবনে আলোর পথ দেখিয়েছেন। এই প্রযুক্তির যুগে যখন মানবিক মূল্যবোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তখন ১ টাকার মাস্টার আমাদের মনে করিয়ে দেন, নিঃস্বার্থ ভালোবাসা আর সেবার মাধ্যমেও সমাজ বদলে দেওয়া যায়। তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের নায়করা নিঃশব্দেই কাজ করে যান।